যুদ্ধ পরিস্থিতির দিকে নজর রাখবো। ইরান এবং ইসরায়েলের উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। টানা 7 দিন দুদেশের মধ্যে ক্ষেপণাস্ত্র ছোড়াছুড়ি লাগাতার, আর কিছুতেই দমছে না ইরান। ইসরায়েলে ফের একবার ইরানের তরফ থেকে হানা দেওয়া হয়েছে। তেল আভিভে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে বলে খবর। সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। নতুন করে বিস্ফোরণ তেল আভিভে, রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। ইসরায়েলেও বাজছে সাইরেন। দুই দেশ জুড়েই আতঙ্ক ছড়িয়েছে। সাইরেন বাজতেই বাংকারে ছুটেছে তেল আভিভের বাসিন্দারা। মুহুর্মুহু বাজছে সাইরেন। তেল আভিভ ছাড়ার হুড়োহুড়ি এই মুহূর্তে। আপনারা জানেন যে গত কয়েকদিন আগেই ট্রাম্প যখন হুঁশিয়ারি দিয়েছিলেন যে তেল আভিভ খালি করে দাও, সেই সময় তারপরেই আমরা দেখেছি যে তেল আভিভের যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা তেল আভিভ ছেড়ে চলে যাচ্ছেন। রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়েছে এই জেরে, কারণ শহর ছাড়ার হিড়িক নজরে পড়েছে, যা এখনো রয়েছে। ইতিমধ্যেই ভারতের তরফ থেকে ইরানে বসবাসকারী পড়ুয়াদেরও ফিরিয়ে নিয়ে আসার কাজ শুরু হয়েছে। সব মিলিয়ে প্রতি ঘন্টায় যুদ্ধের সমস্ত আপডেট, সমস্ত নতুন খবর শুধুমাত্র জি24 ঘন্টায়। আমরা যুদ্ধের আরো নতুন আপডেট জেনে নেব। সব্যসাচী চক্রবর্তী আমার সহকর্মী এই মুহূর্তে রয়েছেন নিউজ রুম থেকে আমাদের সঙ্গে। সব্যসাচী, ইরান এবং ইসরায়েলের যুদ্ধ থামার বদলে তার উত্তেজনা ক্রমশ বাড়ছে আমরা দেখতে পাচ্ছি। আবারও নতুন করে হামলা হয়েছে। নতুন কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, দুটো জায়গার হামলার ছবি আমরা দেখাবো। একটা যেমন স্টক এক্সচেঞ্জের ছবি তুমি দেখালে, একেবারে বলা চলে ফিনান্সিয়াল হাব যেখানে তেল আভিভের, সেখানে সরাসরি মিসাইল আছড়ে পড়ে এবং তারপরে গোটা যে স্টক এক্সচেঞ্জ বিল্ডিংটা রয়েছে সেই গোটা স্টক এক্সচেঞ্জ বিল্ডিং ছত্রখান হয়ে যায়। আশেপাশের বেশ কয়েকটা ভবনেরও একই দশা হয় এবং খুব স্বাভাবিকভাবেই ছবি আমরা দেখাচ্ছি যেরকম আহলি দেখতে পাচ্ছ গোটা বিল্ডিংয়ের কি অবস্থা। একেবারে যে ফিনান্সিয়াল হাব বলা চলে সেই ফিনান্সিয়াল হাবের মধ্যে মিসাইল আছড়ে পড়ে এবং এই মিসাইলের আঘাত থেকে একটু অন্যরকম মনে হচ্ছে বিশেষজ্ঞদের, আরও শক্তিশালী মিসাইল হয়তো হানা হয়েছে এবং আশেপাশের যে কটা বাড়ি ছিল আহেলি সব কটার কিন্তু ভয়ঙ্কর ক্ষতি হয়েছে এবং স্টক এক্সচেঞ্জ আপাতত থমকে গিয়েছে ইসরায়েলের, এমনটাই বলা হচ্ছে। গোটা বিল্ডিংটাই ছত্রখান পরিস্থিতি এবং একই সঙ্গে আহেলি সরোকা হাসপাতাল, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাসপাতাল, মিলিটারি হাসপাতাল বলা হয়, সেই সরোকা হাসপাতালও কিন্তু যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে। আবারও স্টক এক্সচেঞ্জের বিল্ডিংয়ের ছবি আমি দেখাচ্ছি যেখানে স্টক এক্সচেঞ্জ পুরো ছত্রখান হয়েছে। একই সঙ্গে বার্শিবায় সেখানে সরোকা হাসপাতাল, এই দুটো জায়গায় হামলা হয়েছে এরকমটা মনে করা হচ্ছে। এখনো পর্যন্ত যে হিসেব নিকেশ সামনে এসেছে, এখনো পর্যন্ত অ্যাক্টিভলি ইরানের কাছে প্রায় 1800 মিসাইল রয়েছে, যার মধ্যে 400টি মাত্র ব্যবহার করা হয়েছে এবং আরও শক্তিশালী মিসাইল ইরানের কাছে থাকতে পারে। সেই জায়গা থেকে এরপর কি আর কোথায় হামলা তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে, তা নিয়ে আশঙ্কা আরও বাড়ছে আহেলি। একেবারে সব্যসাচী সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, ইরানের তরফ থেকে ক্রমশ হামলা চালানো হচ্ছে, ক্রমেই হামলা চালানো হচ্ছে ইসরায়েলে এবং ইসরায়েলের দুটি গুরুত্বপূর্ণ স্থাপত্যে হামলা চালিয়েছে ইরান। নতুন যে খবর পাওয়া যাচ্ছে স্টক এক্সচেঞ্জের বিল্ডিং, আর পাশাপাশি এই যে ছবি আপনারা দেখছেন এটা হাসপাতালের ছবি, যেমনটা আমার সহকর্মী সব্যসাচীও আপনাদের জানাচ্ছিল, সরোকা হাসপাতাল, সেই হসপিটালে হামলা চালানো হয়েছে ইরানের তরফ থেকে। আরো একবার সব্যসাচীর কাছে চলে যাবো। সব্যসাচী, সরোকা হাসপাতালের ছবি আমরা দেখতে পাচ্ছি, মিলিটারি হাসপাতাল, যেমনটা তুমি বলছিলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্থাপত্যে হামলা চালালো ইরান, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। একদমই আহেলি, এই যে হাসপাতালের ছবি আমরা দেখাচ্ছি, এই ছবি, এই হাসপাতালে কিন্তু সেনা হাসপাতাল এবং প্রচুর সাধারণ মানুষ তারা এখানে চিকিৎসা করাতে আসেন। সেই হাসপাতালে মিসাইল হামলা হয়েছে এবং হাসপাতাল প্রায় থমকে গিয়েছে বলা চলে। ফলে খুব স্বাভাবিকভাবেই ইসরায়েলের কাছে এটা বড়সড় ধাক্কা। প্রথমে স্টক এক্সচেঞ্জ, তারপরে এই হাসপাতাল এবং সেই হাসপাতালে বড়সড় হামলা এবং এই যে হাসপাতাল, সরোকা হাসপাতাল মিলিটারি ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে ইসরায়েল
ইসরায়েলের তরফ থেকেও গোটা বিষয়ে যথেষ্ট ক্ষোভ জানানো হয়েছে যে তারা মূলত ইরানে সামরিক ঘাঁটিকে যখন হামলা চালাচ্ছে, টার্গেট করছে, তখন এইভাবে সিভিলিয়ানদের ওপরে, সাধারণ মানুষের ওপরে ইরান কিভাবে হামলা চালাচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছে তেল আভিভ। একেবারে সব্যসাচী, তুমি আমাদের সঙ্গে থাকো এবং সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। প্রথম থেকে ইসরায়েলের তরফ থেকে এটা বলা হচ্ছিল যে তারা ইরানের সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে, কিন্তু তারা এই অভিযোগও প্রথম থেকেই তুলছিল। এই যুদ্ধের 7 দিন পেরিয়ে গিয়েছে আপনারা জানেন, এবং প্রথম থেকেই ইসরায়েলের তরফ থেকে এই অভিযোগ তোলা হচ্ছে যে ইরানের তরফ থেকে যে কটি হামলা, যে মিসাইল হানাগুলি করা হয়েছে এবং যে কটি মিসাইল তাদের দেশে ক্ষতি করেছে, সেই প্রত্যেকটি এলাকায় সাধারণ মানুষের বসবাসের এলাকা বা অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু বিল্ডিং, সামরিক ঘাঁটির তুলনায় সাধারণ মানুষের বসবাসের এলাকা বা সিভিলিয়ান এলাকাগুলোকে টার্গেট করা হচ্ছে ইরানের তরফ থেকে, এবং যা নিয়ে অত্যন্ত ক্ষোভ প্রকাশ ইসরায়েলের। সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। একদিকে স্টক এক্সচেঞ্জ বিল্ডিং এর ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে সেই বিল্ডিং এ আঘাত আনা হয়েছে এবং এই বিল্ডিংটি একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তার পাশাপাশি যে বিল্ডিংগুলি ছিল সেগুলিতেও যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রাণহানির আশঙ্কা অবশ্যই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পাশাপাশি হাসপাতাল, যেখানে আহত মানুষরা চিকিৎসা করাতে আসছেন, এবং মূলত এটি একটি সেনা হাসপাতাল, অর্থাৎ যারা জখম হয়েছেন সেনারা, তারা এখানে চিকিৎসা করানোর জন্য আসছেন, সেই জায়গাকে টার্গেট করে মিসাইল হামলা করেছে ইরান। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায় তিনি কি বলছেন শোনাবো। ট্রাম্প বলছেন যে তেহরান খালি করে দিতে, মার্কিন রণতরী ইরানের দিকে এগোচ্ছে, আরেকটা G7 সম্মেলন কাটছাট করে ট্রাম্প ফিরে আসছেন। ফলে আমেরিকা যে একটা ইরানকে হুঁশিয়ারি দিচ্ছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি কিন্তু এই যুদ্ধের শুরু থেকেই বলে আসছি যে ইসরায়েলের হামলা কিন্তু বিচ্ছিন্ন নয়, আমেরিকাকে সম্পূর্ণভাবে জানিয়ে এই হামলা করা হয়েছে এবং উদ্দেশ্য হচ্ছে ইরানের যে পরমাণু প্রকল্প, ইরানের যে পরমাণু গবেষণা, সেগুলোকেও ধ্বংস করা, টার্গেট করে পরমাণু বিজ্ঞানীদেরও কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞর বক্তব্য আপনাদের শোনাচ্ছিলাম। অর্থাৎ এই যে ইসরায়েল ইরানের উপর যে হামলাটা করেছে, সেই হামলায় যে পেছন থেকে আমেরিকার মদত ছিল এবং আমেরিকাকে জানিয়েই যে এই হামলা করা হয়েছে, সেই নিয়ে কিছুটা নিশ্চিত আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। আমরা সাম্প্রতিককালে যে ঘটনা দেখেছি, G7 এর যে বৈঠক, সেই বৈঠককে কাটছাট করে, সেই সফর কাটছাট করে ফিরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবং একাধিকবার আমরা প্রায় রোজই দেখছি ট্রাম্পের তরফ থেকে ইরানকে একেবারে সরাসরি হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। সেটা কখনো ইরানের সুপ্রিম লিডারের উদ্দেশ্যে, কখনো বা ইরানের সেনাবাহিনীর উদ্দেশ্যে। এবং আমরা দেখতে পাচ্ছি এটাও যে মধ্যপ্রাচ্যে রণহুঙ্কার দিচ্ছে মার্কিন সেনাও। সব মিলিয়ে কি পরিস্থিতি, কর্নেল বাবুল চন্দ্র তিনি কি বলছেন এই পরিস্থিতি নিয়ে শোনাবো। তৃতীয় বিশ্বযুদ্ধ ব্যালিস্টিক মিসাইল পর্যন্ত হলে একটা বোঝা যায়, কিন্তু যদি ওটা নিউক্লিয়াস হয়ে যায় তখন কিন্তু মানে পুরো আমাদের আর্থটাই একটা এফেক্টেড হয়ে যাবে, মানে কোন দেশ এর মধ্যে বেঁচে থাকবে না। অলরেডি রাশিয়াকে কর্নার করে দিয়েছে ন্যাটো ফোর্সেস থ্রু ইউক্রেন, আর তো অলরেডি একটা থ্রেট আছে। আর এইদিকে যদি ইরান এক কোনায় হয়ে যায় তখন হয়তো কে কে সাপোর্ট করবে, ওর মধ্যে পাকিস্তানের একটা রোল আসছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।